ওয়েলকাম টু physicscosmos.com। আমরা এই এপিসোডে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু অ্যাট দি সেন্টার অফ এ সার্কুলার আর্ক কত হবে সেটা বায়োসাভার্ট ল অনুযায়ী ক্যালকুলেট করব। আমরা এখানে ধরে নিয়েছি এই হোয়াইট কালারের যে লাইনটা, এটার মধ্যে আই স্টেডি কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ এখানে এবি একটা আর্ক যার মধ্যে থেকে হচ্ছে। এখন তুমি প্রশ্ন করতেই পারো এখানে ব্যাটারি কোথায় কানেক্ট করা হলো ইত্যাদি। আমরা এটা ধরে নিচ্ছি যে এই আর্কের মধ্যে দিয়ে সামহাউ ইউ ম্যানেজ টু কানেক্ট অল দ্য ব্যাটারিজ অ্যান্ড অল দ্যাট, যার মধ্যে থেকে এই কারেন্টটা আছে, তার জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, অর্থাৎ এটা যদি সার্কেলটা কমপ্লিট করতাম ওটা হতো সেন্টার হতো। আর এই আর্কের দুটো এন্ড দিয়ে যদি লাইন কানেক্ট করি তাহলে সেন্টারে কতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করে সেটা হচ্ছে আলফা। এটাকে আমি এখান থেকে শুরু করে এইটাকে θ2, এটাকে θ1 নাম দিয়েছি অ্যাঙ্গেল। এই θ2 মাইনাস θ1 এই অ্যাঙ্গেলটা আলফা। আচ্ছা, এবার কীভাবে ক্যালকুলেট করা যায় বায়োসাভার্ট ল দিয়ে সেটা আমরা আলোচনা করি। যে আমি ধরে নিলাম যে এখানে একটা এক্স ওয়াই অ্যাক্সিস আছে, এক্স এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স থেকে ওয়াইয়ের দিকে যদি আমি একটা রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি তাহলে আমার জেড অ্যাক্সিসটা হবে আউট অফ স্ক্রিন, মানে অর্থাৎ তোমার মানে ভিউয়ারের দিকে একটা অ্যাক্সিস চলে আসছে, অর্থাৎ আউট অফ স্ক্রিন একটা ডট দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। যাই হোক, এবার আমি একটা ছোট এলিমেন্ট, এখানে একটা ছোট ডিএল এলিমেন্টটা সবসময় আই কারেন্ট যেদিকে হয় তার ট্যানজেনশিয়াল ডিরেকশনে, মানে এখানে ছোট্ট একটা ট্যানজেন্ট ডিএল। আর ভেক্টর হচ্ছে এই ডিএল এলিমেন্ট থেকে এই অরিজিন। তাহলে আমার বায়োসাভার্ট ল অনুযায়ী ডিবি ভেক্টর মানে এলিমেন্টাল ভেক্টর ফিল্ড ফর স্মল এলিমেন্ট ডিএল, তাহলে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। এবার এই ডিএল ভেক্টরটাকে আমরা ভাবতে পারি, এই ডিএল ভেক্টরটা ইজ বেসিক্যালি, যদি এই স্মল চেঞ্জ, এই ডিএলটা যদি স্মল চেঞ্জটা এই ডিথিটা হয় তাহলে আর ডিথিটা এই ডিএল লেন্থটা হবে। আর এই ডিএল লেন্থের ডিরেকশনটা কি হবে, কারেন্টের দিকে, অর্থাৎ যেদিকে থিটাটা ইনক্রিজ করছে তার থিটা ইনক্রিজের দিকে হচ্ছে ডিএল ভেক্টর। তাহলে আর ডিথিটা থিটা ক্যাপ, মানে থিটা ইনক্রিজিংয়ের ডিরেকশনটাই হচ্ছে থিটা ক্যাপ। ফাইন, তাহলে আমি ডিএল ভেক্টরটা এগুলো আর ডিথিটা থিটা ক্যাপ, আর আর ক্যাপ ইজ অলরেডি দেয়ার বাই আর স্কোয়ার। এই আর আর কেটে গেল। আচ্ছা, এখানে এই থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ, থিটা ক্যাপ ইউনিট ভেক্টর, আর ক্যাপ ইউনিট ভেক্টর, আর এই থিটা ক্যাপ এবং আর ক্যাপ, থিটা ক্যাপ হচ্ছে এই ডাইরেকশানে এবং এইটা হচ্ছে আর ক্যাপ হচ্ছে দিস ডাইরেকশানে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি। সুতরাং এটার ভ্যালুটা 1 হবে। এবং থিটা ক্যাপ এবং আর ক্যাপ এই বেসিক্যালি ডিএল ক্রস আর, তাহলে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে একটা রোটেশন, অর্থাৎ এটার ভেক্টরটার ডিরেকশন হবে ইনটু দ্য পেজ, রাইট, ইনটু দ্য স্ক্রিন, অর্থাৎ ওটা হচ্ছে মাইনাস জেড অ্যাক্সিস বরাবর। ওকে, এই যে ডিরেকশন তার উল্টো দিকে। সুতরাং এখানে হয়ে যাবে থিটা ক্যাপ ক্রস আর ক্যাপ। এখানে রাইট হ্যান্ড রুল, তুমি যদি একটা হাতটাকে র্যাপ করো, তোমার সমস্ত আঙুলগুলোকে যদি ডিএল থেকে আর এর দিকে র্যাপ করো, you grab DL to R, then thumb will give you the direction of the magnetic field, which will be the into the screen, অর্থাৎ স্ক্রিনের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ স্ক্রিনের উপর একটা যদি পেন রাখো, পেনের মাথাটা যেদিকে ঢুকে যাবে সেদিকে। তাহলে এটা হয়ে গেল মিউ নট আই। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা থিটার উপর θ2 মাইনাস θ1, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, মিউ নট আই আলফা বাই 4 পাই আর, এটা মাইনাস কে ক্যাপের দিকে। এখন কারেন্টটা উল্টো দিকে হলে এটা প্লাস কে ক্যাপের দিকে হবে, হয়তো না, তোমরা সেটাকে ডিটারমিন করবে। ইন দিস সিচুয়েশন দিস উইল বি, এটা অনেক নিউমেরিক্যালসের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগে। তোমাদের যদি এই সংক্রান্ত কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। physicscosmos.com। থ্যাংক ইউ ফর ওয়াচিং।